একদম লাল লাল। আস্তে খাও, একটু আস্তে খাও। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো আজকে এসেছি আমি আমার মায়ের বাড়িতে। এখানে হচ্ছে আজকে আমাদের পিকনিক। তো অনেকদিন ধরে আমরা একটা পিকনিক করবো ভাবছিলাম, আর মায়ের বাড়িতে অনেকদিন তারা আসেনি, তাই তো ঘরটা চেঞ্জ হওয়ার পর প্রায় 1 মাস হয়ে গেল। তাই বললাম ছোট্ট একটা এরকম একটা গেট টুগেদার হয়ে যায় সবাই মিলে। তো পিকনিকের আয়োজন দেখো কি কি করা হচ্ছে। তো এই হচ্ছে ঋতু করছে এখন এখানে সব থেকে বড় কাজ রসুন ছাড়ানো। এটা সব থেকে বড় কাজ, বড় কাজের থেকে বড় কাজ ইরিটেটিং বহুত। ওটাই তো, কেউ এটা করতে চায় না, তাই ঋতু এটা করছে। মা এখানে হচ্ছে আদা ছাড়াচ্ছে, আর তারা এখানে করছে বাচ্চাদের সামলাচ্ছে, নিজে একটু ফটো তুলছে। এখনো চিকেন এসে পৌঁছায়নি, রিন্টু আনছে। আমি বসে এখন এখানে পেঁয়াজ কাটবো, আমাকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমি। তো এখন বাজে প্রায় 7:30, জানি না কখন হবে। চিকেন পকোড়াটা জানি না, একদম খাওয়ার সময় তখন খাবো, বেশিক্ষণ লাগবে না চিকেন পকোড়া অবশ্য। তো আসুক, তারপরে তো এটা করতে থাকি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আমাদের প্রথমে ঠিক হয়েছিল বিরিয়ানি অথবা ফ্রাইড রাইস চিলি চিকেন হবে, চিকেন পকোড়া তো হবেই। কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা ভাবলাম আমরা হয়তো পেরে উঠবো না, তাই সেটাকে বাদ দিয়ে অনলি চিকেন কষা আর বাটার তন্দুরি রুটি বাইরে থেকে কিনে আনবো। তো সেটাই হচ্ছে। আর এখন দেখো ম্যারিনেশনের জন্য করে রেডি করছি চিকেন পকোড়া। এটা যদি আগে থেকে ম্যারিনেট করে রাখতাম খুব ভালো হতো, কিন্তু হাতে সময় কম। আর তোমাদের বললাম চিকেন সময় মাত্র এসে পৌঁছেছে, তাই যা যা বেসিক মশলা, এই গোলমরিচ, নুন, হলুদ, একটু সয়া সস, একটু ভিনিগার, একটু আদা রসুনের পেস্ট, ব্যাস এইটুকুই। আর পেঁয়াজের পেস্টটা ভাবছি আমরা পেঁয়াজটা কুচকুচি দেবো, তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। আমি দিচ্ছি, আর তুই এখানে ম্যারিনেশন করে দেবেন। আর আজ না বাবা কাজে গেছে, বাবা থাকলে খুব ভালো হতো। আর পম্পাকে বলেছিলাম, সে বললো আজকে আর আসবে না, ওর মেয়ের পড়া আছে। এই দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার একটু বেসন দিয়ে দিচ্ছি, এতে কি হয় না বাইন্ডিংটা খুব ভালো হয়। আর জানো ডিমটাই আমরা আনতে ভুলে গেছি, তাই ডিমটা পরে এখানে অ্যাড করা হয়েছে। তোমরা কে কীভাবে বানাও চিকেন পকোড়া অবশ্যই কিন্তু জানিও। আমাদের এই ছোটো ছোটো পিসের চিকেন পকোড়া খেতে ভীষণ ভালো লাগে, আমরা সেটাই ভালোবাসি বলে এটাই বানাচ্ছি। অনেকে আবার বড় বড় ভালোবাসে। তাহলে কড়া বসিয়ে দিয়েছি, আলু এখানে ঋতু করছে, এখানে চিকেন পকোড়ার ম্যারিনেশন আর রেডি। আর দেখায় দাঁড়ো বাচ্চারা করতে, ঘরটা একটু ছোট বাট ঠিক আছে। এখানে সবাই বসে আছে, নুনি এখানে বিস্কুট খাচ্ছে। হ্যাঁ এটা সবই দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম সিম করে দেয়, মানে মাংসটা যাতে বাইরে থেকে পুড়ে না যায়, সিদ্ধ হয়ে যায়, ভালো করে সিদ্ধ হয় এমন ভাবে দিতে হবে। বাবু বাইরে যাবে না বাবা। তবে চিকেন পকোড়াটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে। হ্যাঁ অনেক জায়গা আছে। অবশিষ্ট এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ অনেক লেট হয়ে যাবে না হলে। আর এখানে দেখো পকোড়া লাস্ট ভাজা হচ্ছে, এবার আমরা পকোড়াটা খাবো। আর আদা রসুনের পেস্টটা এরপরে দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেন বানানো না, আর চিকেনটা খুব টেস্টি হয়, তেল দিয়ে ভেজে তারপরে কিন্তু মশলা দিয়ে কষানোটা। তো আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে, দেখো তোর কই তোমার চিকেন পকোড়া নরম জুসি হয়ে যায়। চলো বল খেয়ে কেমন আছে, বলো বলো কেমন আছে মুরুদা। ভালো, তোকে বলে লাভ নেই, আমি করেছি। আমাদের চিকেনও বসে গেছে এখানে, মানে কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। দেখা একদম লাল লাল কষা কষা, যেহেতু আমরা রুমার রুটি দিয়ে খাবো। এরপর একটু জল দেবো এর মধ্যে। বাচ্চা হচ্ছে ওখানে খিচুড়ি, আর দেখা এখানে 3 জন লুডো খেলছে, লুডো। এখন বাজে প্রায় 10:30, আমাদের রান্না শেষ হলো। আর এখানে রুটিও চলে এসেছে আমাদের। আমরা 20 পিস রুটি অর্ডার করেছিলাম, আর জানো কতগুলো বেঁচে গেছে, মানে খেতেই পাইনি আমরা, মানে চিকেন পকোড়া খেয়ে এত পেট ভরে গেছিলো। আর দেখো মা এখানে, মাকে বললাম যে তোমাকে থালা বার করতে হবে না, এই প্লেটেই আমরা খাচ্ছি, তাহলে ধোয়া ঝামেলা থাকবে না, কারণ অনেক ধোয়া নাহলে হয়ে যাবে। কেমন আছে রান্না? সুপার। আস্তে খাও, একটু আস্তে খাও।
দুজনকেই বলছি তোমাদের। তাহলে একটু আস্তে খাও। এবার একটু জল খেয়ে যা বাবা। আস্তে আস্তে। আরে রিং জল ভালো করে নাও। ঠিক আছে নাও। চিকেনটা বানিয়েছে একদম আমাদের পিকনিক শেষ, এবার বাড়ি যাওয়ার বেলা রাত প্রায় 11টা বাজে। আর এখন নামতে ইচ্ছা করছে না। বাই 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 কাটো বাই। বাই। মামা পুচি কেমন লাগলো বল দিনটা? পুচি দাও। মামা হাত দিয়ে পুচি দাও। বাই। টাটা।